আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে আমি এখন যে ফাইলটি শেয়ার করব, এই ফাইলটি হচ্ছে আমাদের বাৎসরিক বেতন বিবরণী বের করার একটি এক্সেল শিট। এই এক্সেল শিটটির মাধ্যমে আপনারা স্বয়ংক্রিয় পদ্ধতিতে পুরো অর্থ বছরের জন্য আপনি একটি বেতন বিবরণী তৈরি করতে পারবেন, যা আমাদের আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় খুবই কাজে লাগে। তো এটা আমি একটা পোস্ট দিয়েছিলাম, তার জন্য আপনারা অনেকেই ফাইলটি নিতে চেয়েছিলেন। তো এই ফাইলটি আমি গত বছর আমার টেলিগ্রামে শেয়ার করেছিলাম, অনেকেই সেখান থেকে নিয়েছেন। কিন্তু এই বছর আমি একটা আপডেট নিয়ে আসছি এখানে, সেটা আমার পূর্বের ভিডিওতে দেয়া নেই, এই জন্য আজকের এই ভিডিওটি তৈরি করছি। ভিডিওটা খুবই ছোট হবে, একটু মনোযোগ দিয়ে দেখুন। এখানে মূলত উপরে যে অংশটা, এটা আপনারা আপনাদের মতন করে এডিট করে নেবেন। আর এখানে যেই হেডিংটা আছে, হেডিংটা আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন। এদিকের বিষয়গুলো হচ্ছে আমাদের আর্নিং এবং এদিকেরগুলো হচ্ছে কর্ত। তো এখানে প্রথমে যে মাসের নামগুলি দেওয়া আছে, এখানে যেহেতু আমাদের অর্থ বছর জুলাই থেকে শুরু হয়, তো সেই জন্য এখানে জুলাই থেকে এই জুন পরবর্তী বছরের জুন পর্যন্ত মাসের নামগুলি টানা আছে। আপনারা কি করবেন, যে মূল বেতনটা, আপনার যেই মূল বেতন, সেই মূল বেতনটা আপনি এখানে বসাবেন। এই মূল বেতন বসানোর ক্ষেত্রে আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, যে আমরা জুলাই মাসের বেতনটা কিন্তু আমরা আগস্ট মাসে পেয়ে থাকি। আপনারা এখানে একটা ভুল করেন, যে সেটা হলো যে জুলাই মাসে যেই বেতন বৃদ্ধি হয়, সেই বেতন বৃদ্ধির ইনক্রিমেন্টটাকেই আপনারা 12 দিয়ে গুণ করে হিসাব করে আপনারা ক্যালকুলেট করে বের করে ফেলেন। এতে কিন্তু আপনাদের সঠিক হিসাবটা আসবে না। এখানে একটা বিষয় মাথায় রাখবেন, আমরা জুলাই মাসের যে ইনক্রিমেন্টটা আমাদের বৃদ্ধি হলো, সেই বৃদ্ধিকৃত ইনক্রিমেন্টটা কিন্তু আমরা আগস্ট মাসে পেয়ে থাকি। এবং জুলাই মাসে যে বেতনটা পাই, সেটা আমাদের পূর্বের ইনক্রিমেন্ট, অর্থাৎ জুন মাসের যেই ইনক্রিমেন্ট ছিল, সেই ইনক্রিমেন্টে কিন্তু আমরা জুলাই মাসে স্যালারিটা পাই। তাই জুলাই মাসের হিসাবটা আপনারা পূর্বের ইনক্রিমেন্টের হিসাবেই করবেন। আগস্ট মাসের যে হিসাবটা, এটা আসবে আপনাদের নতুন ইনক্রিমেন্টের হিসেবে। তো এই জন্যই আপনাদেরকে ভিডিওটা দেখাচ্ছি, একটু মনোযোগ দিয়ে দেখবেন। এখানে প্রথমে আপনি জুলাই 24 সালের যে ইনক্রিমেন্টটা ছিল, অর্থাৎ 24-এর জুলাই মাসে বেতন বৃদ্ধির পূর্বের যে ইনক্রিমেন্টটা ছিল, সেই ইনক্রিমেন্টটা আপনি এখানে বসাবেন এবং পরবর্তীতে আগস্ট মাসে গিয়ে আপনি যে বর্ধিত ইনক্রিমেন্টটা পেয়েছেন, সেটা এখানে বসাবেন। তো এখানে জাস্ট এই দুইটা কাজ আপনাদেরকে করতে হবে। তো 24 সালে আগস্টের ইনক্রিমেন্টটা বসালে এগুলা কিন্তু আপনার অটোমেটিক সব চলে আসবে। এবার আমি যদি এখানে 20 লিখি, এন্টার দিই, তাহলে এগুলি কিন্তু সব অটোমেটিক হয়ে গেছে এবং একেবারে এখান পর্যন্ত সব অটো ক্যালকুলেট হয়ে যাবে। এরপর হচ্ছে বাড়ি ভাড়ার যে কলামটা, এখানে এসে আপনি এখানে ড্রপ ডাউন লিস্ট দেওয়া আছে, এই বেসিক অনুযায়ী যেই বাড়ি ভাড়া পাওয়ার কথা আপনি সেটা এখান থেকে সিলেক্ট করবেন। সবার কিন্তু একই রকমের বাড়ি ভাড়া হয় না, এখান থেকে আপনার যার যেটা প্রযোজ্য এটা এখানে সিলেক্ট করে দিবেন। একইভাবে আগস্ট মাসের গিয়েও সেখান থেকে সিলেক্ট করে দিবেন। আগস্ট মাসে যেটা সিলেক্ট করবেন, এটা অটোমেটিক এদিকে চলে আসবে। চিকিৎসা ভাতা, এটা যেহেতু প্রত্যেক বছর একই রকম, এটা এইভাবে থাকবে। শিক্ষা সহায়কের মধ্যে এখানে ড্রপ ডাউন দেওয়া আছে, এখানে আপনি এই 0, 500, 1000 যার যেটা প্রযোজ্য এখান থেকে সিলেক্ট করবেন। এবং আপনার কোনো সন্তান যদি কোনো মাসে গিয়ে কমে যায়, সেখান থেকে আপনি এটা আবার কমিয়েও দিতে পারবেন, এভাবে কমাতে পারবেন। তবে এই প্রথম যেই জুলাই মাসের এখানে আপনি যা বসাবেন, এটা কিন্তু অটোমেটিক্যালি প্রত্যেকটা সেলের মধ্যে নিবে না। আগস্ট মাসে যেটা বসাবেন, এটাই প্রত্যেকটা সেলের মধ্যে অটোমেটিক নিবে। তো এই কাজটা আপনারা ম্যানুয়ালি করবেন। এবং প্রণোদনার বিষয়েও এখানে 5% এবং ন্যূনতম 1000 দেওয়া আছে। তাদের 5% যেটা আসে, যদি 1000-এর বেশি আসে তাহলে অবশ্যই 1000-এর বেশি দিবেন। বিশেষ করে যাদের বেসিক 20,000-এর উপরে, তারা অবশ্যই 5% সিলেক্ট করবেন। টিফিন ভাতা, দায়িত্ব ভাতা, এখন দায়িত্ব ভাতা হচ্ছে আমাদের কিছু প্রধান শিক্ষক রয়েছেন চলতি দায়িত্ব, ওনারা 1500 টাকা করে ভাতা পেয়ে থাকেন। সেই ভাতার পরিমাণটা এখানে শুরুতে লিখে দিলেই আপনি প্রত্যেকটা সেলে অটোমেটিক নিয়ে নেবে। এরপর উৎসব ভাতা, আমরা বছরে 2টি উৎসব ভাতা পেয়ে থাকি। এবছর আমরা মার্চে একটা পেয়েছি এবং মে মাসে আমরা একটা পেয়েছি, এটা এখানে দিয়ে দিবেন। আর যারা অন্য ধর্মাবলম্বী আছেন, আপনারা যেই মাসে পেয়ে থাকেন, সেই মাসে একসাথে যেহেতু আপনারা পান, তো ধরুন আপনারা অক্টোবর মাসে পেয়েছেন, তাহলে অক্টোবর মাসে আপনি 50,000 টাকা পেয়েছেন, তাহলে 50,000 টাকা আপনি একবারে এখানে লিখে দিবেন এবং এইখান থেকে আপনি এগুলি ডিলিট করে দিবেন, এভাবে ডিলিট করে দিবেন। তো আশা করি এটা আপনারা বুঝতে পারছেন। শান্তি বিনোদন ভাতা আছে, যদি আপনারা কেউ এই অর্থ বছরের মধ্যে শান্তি বিনোদন ভাতা পেয়ে থাকেন, সেটা যেই মাসে পেয়েছেন, বিশেষ করে আমরা রমজান মাসে পাই মার্চে, অথবা এখন কেউ দেখা গেছে এই ছুটিতে পাবেন মে মাসে, এখানে সেই অঙ্কটা এখানে বসিয়ে দিবেন। অর্থাৎ বেসিকটা আপনারা যে মাসে পেয়েছেন সেই মাসে এখানে বসিয়ে দিবেন, অটোমেটিক ক্যালকুলেট হয়ে যাবে। এদিকে নববর্ষ ভাতাটা অটোমেটিক চলে আসবে।
আর এখানে মোটের কলামটা অটোমেটিক কাউন্ট হবে এবং এদিকে হচ্ছে কর্তনের বিষয়। তো কর্তনটা আপনারা এখানে দেখলেই বুঝবেন, জিপিএফ এর চাঁদা আছে, অগ্রিম কর্তন আছে। কেউ জিপিএফ থেকে অগ্রিম লোন নিয়ে থাকেন সেই টাকাটা এখানে বসাবেন। কল্যাণ তহবিলের এখানে ড্রপ ডাউন দেওয়া আছে 1% এবং হচ্ছে সর্বোচ্চ 150 টাকা। তো 1% হিসাবে যদি বেশি চলে আসে তাহলে অবশ্যই 150 টাকা সিলেক্ট করবেন এবং আগস্ট মাসেও একইভাবে এটা সিলেক্ট করবেন। এটা হচ্ছে রেভিনিউ 10 টাকা, এটা এভাবেই থাকবে। আর এখানে মার্চ মাসে এসে রেভিনিউর পরিমাণটা বাড়বে, এখানে আপনারা বাড়ায় দিতে পারেন। যাদের আয়কর কর্তন করা হয় বেতন থেকে তাদের কর্তনটা আপনি এখানে লিখে দিতে পারেন। যদি আইবাস থেকে কর্তন করা হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি এটা উল্লেখ করতে পারেন। টোটাল কর্তনটা এখানে চলে আসবে এবং এটা থেকে এটা মাইনাস হয়ে এখানে আপনার নিট প্রাপ্যটা চলে আসবে। আর এখানে আপনি সংক্ষিপ্ত সামারিটা দেখতে পারবেন। তো সম্পূর্ণ কাজ শেষ হয়ে গেলে আপনি এটাকে প্রিন্ট করতে পারবেন সুন্দরভাবে। এখানে প্রিন্ট এরিয়া সেট করাই আছে, আপনি জাস্ট প্রিন্ট প্রিভিউতে গিয়ে এটাকে প্রিন্ট করতে পারবেন। A4 সাইজের পেপারে প্রিন্ট করে আপনি বিভিন্ন কাজ এটাকে ব্যবহার করতে পারবেন। আর নিচে এখানে এর যেই বেতন বিবরণীর যে চার্ট, সে চার্টটাও এখানে দেয়া আছে, এখান থেকেও আপনারা একটু হেল্প নিতে পারবেন। তো এই কাজটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে যেহেতু আপনারা ফাইলটা ব্যবহার করবেন, এই জন্যই আপনাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটা তৈরি করা। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।